মুসলমানের স্থায়ী ঠিকানার নাম জান্নাত। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালই অসীম অনন্ত। 2 দিনের এই জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়াটাই ভালো কাজ। আসুন ইসলামের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এই পথকে সুগম করি। ফরজ নামাজ। নামাজ জান্নাতের চাবিকাঠি। জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়ার কোনো বিকল্প নেই। রাবিয়া ইবনে কাসআব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তার অজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম। তিনি আমাকে বললেন, আমার কাছে কি চাও? আমি বললাম, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তিনি বললেন, আর কিছু? আমি বললাম, এটিই চাই। তিনি বলল, অধিক সেজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো। অর্থাৎ বেশি বেশি নামাজ পড়তে বলেছেন। সুন্নত নামাজ। ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলি আদায় করার গুরুত্ব অপরিসীম। হাদিসে সেগুলোকে জান্নাতে যাওয়ার মধ্যে বলা হয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতে একটি বাড়ি বানানো হয়। জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত। মসজিদ নির্মাণ। মসজিদ নির্মাণের অংশ নেওয়া ফজিলত অনেক বেশি। মসজিদ নির্মাতার জন্য জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন আল্লাহ তাআলা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে অপরূপ একটি সুন্দর ঘর তৈরি করে রাখেন। আয়াতুল কুরসি। কোরআনে কারিমে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। নামাজের পর এটি পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু উম্মাহ বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ছাড়া কোনো বাধা নেই। হজ। ইসলামের অন্যতম স্তম্ভ হজ। কবুলকৃত হজের প্রতিদান একমাত্র জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ করে কোনো অশ্লীল কথা বলে না এবং পাপ কাজে লিপ্ত হয় না, সে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার দিনের মতোই নিষ্পাপ হয়ে ফিরে আসে। বুখারী হাদিস নম্বর 1521। আরও ইরশাদ করেছেন, কবুলকৃত হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। তাহাজ্জুদ। শেষ প্রহরে পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই তাহাজ্জুদ। তাহাজ্জুদ জান্নাতে নিয়ে যাবে আমাদের। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোক সকল, সালামের প্রসার করো। রাতে যখন সবাই ঘুমে বিভোর, তখন নামাজ পড়ো, শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো। কয়েকটি মূল্যবান শিষ্টাচার। কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি। যেমন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পক্ষ থেকে 6টি বিষয় নিশ্চিত দাও, আমি তোমাদের জান্নাত নিশ্চয়তা দেব। সত্য কথা বলো, ওয়াদা পূরণ করো, আমানত ফিরিয়ে দাও, লজ্জাস্থানের হেফাজত করো, দৃষ্টি সংযোজন করো, হাতকে বিরত রাখো। ইতিমের তত্ত্বাবধান করা অনেক সওয়াবের কাজ। এটি জান্নাতে যাওয়ার আমল। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তর্জনী ও মাধ্যমা একত্র করে বলেন, আমিও ইতিমের তত্ত্বাবধায়ক, জান্নাতে এভাবেই থাকব। রোগীদের দেখাশোনা ও সেবা করা জান্নাতি আমল। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় এবং ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে। সরলতা। সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয়। তিনি তাদের প্রতিদান হিসাবে জান্নাত দেবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকেই জান্নাতে প্রবেশ করাবেন যে সহজ সরল,
ক্রেতা হিসাবে হোক বা বিক্রেতা হিসাবে হোক, বিচারক হিসাবে হোক বা বিচার প্রার্থী হিসাবে হোক,